নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি হলো আলু বেগুন দিয়ে পাতলা মাছের ঝোল। এই আলু বেগুন দিয়ে পাতলা মাছের ঝোলের রেসিপিটি কিন্তু নতুন রেসিপি নয়, তবে নতুন গৃহিণীর জন্য এটি বানানো খুবই সহজ। তাছাড়া আলু ও বেগুন দিয়ে পাতলা মাছের ঝোল স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তাহলে দেখে নেওয়া যাক আলু ও বেগুন দিয়ে পাতলা মাছের ঝোল রেসিপিটি। আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল বানাবার জন্য এখানে 2 পিস রুই মাছের পেটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পরে কাতলা মাছও ব্যবহার করতে পারেন। মাছের পিস দুটোকে 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছি 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সাদা তেল বা রিফাইন্ড অয়েল। আপনারা কিন্তু সর্ষের তেলেও এই রেসিপিটা করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার তাতে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করেই মাছের পিসগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2 থেকে 3 মিনিট ধরে এপিট ওপিট করে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মাছের পিসগুলোকে এইরকমভাবে লাল করে ভেজে একটা বড় পাত্রে তুলে নিয়েছি। আলু বেগুন দিয়ে মাছের ঝোল বানাবার জন্য এখানে একটা বড় সাইজের আলুকে এইরকমভাবে লম্বা করে কেটে নিয়েছি আর বেগুনটাকে এইরকম 4 টুকরো করে নিয়েছি। লম্বা করে কেটে রাখা আলু টুকরোগুলোকে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়েছি। মাছ ভাজার ওই একই তেলের মধ্যে লবণ ও হলুদ দিয়ে মেখে রাখা আলু টুকরোগুলোকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু টুকরোগুলোকে ভেজে নেব। দু থেকে 3 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু টুকরোগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এখানে আলু টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নিয়ে নেব। এবার ওই একই তেলের মধ্যে বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। কেটে রাখা বেগুনের টুকরোগুলোকে একে একে দিয়ে দিলাম। এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো একটা বাটিতে তুলে নিয়ে নেব। আলু আর বেগুনটা ভেজে তুলে রাখার পর কড়াইতে আবার 1.5 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে পরে দিয়ে দেব 1/2 চা চামচ সাদা জিরে। আর 2টো শুকনো লঙ্কা। মাছের ঝোলে দেওয়ার জন্য এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে পরে মশলার পেস্টটা দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব কম মশলাই ব্যবহার করেছি। মশলাটা 1 থেকে 1.5 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আলু টুকরোগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। আলু আর বেগুনটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আলু বেগুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর এখানে দিয়ে দিলাম
1 বাটি গরম জল। গরম জলটা দিলে রান্নার স্বাদটাও খুব ভালো হয়। যেহেতু এটা মাছের ঝোল, ওই জন্য এখানে 1 বাটি মতো গরম জল দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। যতটা ঝোল করবেন ঠিক ততটা পরিমাণই আপনারা জলটা ব্যবহার করবেন। এরপর এর মধ্যে মাছের পিস দুটোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছের পিসগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আলুগুলো খুব সুন্দর গলে গেছে, মাছের ঝোলটা ফুটেও এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এইবার একদম রেডি হয়ে গেছে আলু বেগুন দিয়ে পাতলা মাছের ঝোল। আলু বেগুন দিয়ে পাতলা মাছের ঝোল রেসিপিটি এইবার গরম ভাতের সাথে পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে আলু বেগুন দিয়ে পাতলা মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে চলুন পরিবেশন করি আলু বেগুন দিয়ে পাতলা মাছের ঝোল রেসিপিটি। দুপুরের মেনুতে গরম ভাতের সাথে এই রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই রাখবেন। তাহলে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ধন্যবাদ।